গুড মর্নিং, ময়ূরিকা লাইফস্টাইলের আরেকটা নতুন সকালে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকের ওয়েদার তো একদম জম্পেশ ওয়েদার। যথারীতি সকালবেলায় মেঘলা হয়ে আছে আর এখন 9:45 বাজতে চলল। বুঝতেই পারছো অবস্থাটা। দাঁড়াও তোমাদের একবার দেখিয়ে দিই, নাহলে বুঝতে পারবে না। আমার না ভয় লাগছে দরজা খুলতে, জানো তো রীতিমতো। দেখতে পাচ্ছ? দেখো, দাঁড়াও। দেখতে পেলে কি অবস্থা হয়ে আছে বাইরেটা, সাংঘাতিক বাজে অবস্থা। তো চলো, দিনটা তো শুরু করতেই হবে। এ তো নয় যে বিছানার মধ্যে শুয়ে বসে থাকবো, খাবার প্রস্তুত হয়ে যাবে, তা কিন্তু নয়। আর এই যে পাটিসাপটা রয়ে গেছে, সেটাকে আজকে বার করলাম, কারণ এখন তো ম্যাক্সিমাম টাইম ফ্রিজটাকে অফ রাখতে হচ্ছে। এবার বেশি দিন যদি পাটিসাপটাগুলো ফ্রিজে থাকে তাহলে গন্ধ বেরিয়ে যাবে। পাটিসাপটাগুলো না কয়েকটাই আছে, বেশি নেই। আর কি কি সবজি এনেছি চলো তোমাদের একবার দেখিয়ে দিই। আজকে মা রেখেছে বাঁধাকপি, টমেটো, লঙ্কা, মটরশুঁটি আর উচ্ছে, এই তো দেখতে পাচ্ছি। আর টিফিনে সেই একই পাউরুটি আর বাটার বার করে রেখেছি। এখানে মাছ রাখা হয়েছে, কাটা মাছ। আর এখন রান্নাঘরের অবস্থাটা ঠিক এই রকম হয়ে আছে। টেবিলটাও আমাকে গোছাতে হবে, সবজিগুলো সমস্ত কিছু রাখতে হবে। আসলে জানো তো, আমার না এখন জলে হাত দিতেই ভয় লাগছে যে আবার তো সেই ঠান্ডা লাগবে। তো কিছু তো উপায় নেই, করতেই হবে, কারণ ঘড়ি দৌড়াচ্ছে। দেখবে শীতকালে ঘড়িটাও যেন দৌড়াতে থাকে, শীতকালে দেখবে ঘড়িও দৌড়াতে থাকে। কথাগুলো না আমার জড়িয়ে যাচ্ছে ঠান্ডায়, কেন জানি না। এবার আমার এত ঠান্ডা লাগছে কেন বুঝতে পারছি না। ঠান্ডাটা বেশি পড়েছে না আমার বেশি ঠান্ডা লাগছে, এটা আমি বুঝতে পারছি না। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো চলো কিছুটা কাজ এগিয়ে নিয়ে তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। রান্নার জোগাড় শুরু করে দিয়েছি। আর আজকে হচ্ছে এই তো কাটা মাছের নর্মাল একটা ঝোল করব আর উচ্ছে ভাজা করব। আর এখানে জল ভরছে নিজের বোতলে। আর সূর্য মামা ভাবছে যে বেরোবো কি বেরোবো না, বেরোবো কি বেরোবো না। 11টা বাজতে যায়। এই হচ্ছে সূর্যের অবস্থা, দেখতে পাচ্ছ? সূর্যের অবস্থা। তো চলো কাপড়টাও আমি কেচে নেব এবার রান্নাটা করব। কিন্তু তার আগে যেটা আনতে গেছিলাম কিন্তু ভুলে গেছি, অতটা দূর অব্দি গেছিলাম তাও আমার মনে আসেনি যে আমি কি আনতে গেছিলাম। 1 সেকেন্ড। রান্নাঘর অব্দি আমি গেছিলাম এইটার খোঁজে। আমি রান্নাঘর অব্দি গেলাম কিন্তু আমার মনে পড়লো না ঠিক আমি কি নিতে এসেছি রান্নাঘরে। এটা আমার সাথে প্রায়ই হয় কিন্তু, যে আমি যেটা নিতে যাই, মানে যেটা ধরো আমার লাগবে, সেটা আমি ঠিক সেই রাস্তা অব্দি যাই, তারপর আমার আর মনে থাকে। এটা
তোমাদের কার কার সাথে হয় জানাবে। তখন মনে হবে আমার মতো লোক আছে যারা ভুলে যায়। এরকম আমার ক্ষেত্রে কিন্তু প্রায় হয় জিনিসটা। আরেকটা জিনিস হয়, কেউ হয়তো আমাকে ফোন করতে বললো বা কেউ মেসেজ করতে বললো হোয়াটসঅ্যাপে, আমি কিন্তু ভুলে যাই। এবার সেই লোক ভাবে যে আমি কিন্তু তাকে অ্যাভয়েড করছি, কিন্তু আলটিমেটলি তা কিন্তু নয়, আমি ভুলে যাই। বলতে পারো ব্যস্ততার জন্যও কিছুটা। সারাটা দিন আমি খুব ব্যস্ত থাকি। খুব ব্যস্ত থাকি বলতে এই যে ঘরের কাজ তো আছেই, বাইরের কাজ থাকে, প্লাস এডিটিং থাকে, ভিডিও থাকে, রিলস থাকে, অনেক কাজ থাকে। এবার সেইগুলো করে সোশ্যাল মিডিয়ার বাকি জায়গাগুলো মানে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, এইগুলোতে আমি খুব একটা অ্যাক্টিভ থাকতে পারি না। ওইখানে অ্যাক্টিভ থাকার টাইম হচ্ছে আমার শুধু দুপুরবেলা, তাও 2:30 থেকে আপ টু 3টে অবধি ওখানে আমি অ্যাক্টিভ থাকি। বাদবাকি সময় কিন্তু নয়, আমার সময় থাকে না। আর আমি মনে করি যে সবসময় ফোন নিয়ে থাকলে অনেকটা সময় কাজের নষ্ট হয়ে যায়। আর সত্যি কথা বলতে কি, দেখো আমাদের তো সবকিছুই ফোন নিয়ে, তাই সবসময় বাকি টাইমটা আর কি ওই ফোন নিয়েই কুটুর কুটুর করাটা বিরক্তি হয়। তো সেই জন্য যে সময়টুকু পাই, আর অদ্ভুত ব্যাপার একটা, জানি না তোমরা হাসবে কিনা, আমি যে সময়টা ফোনে পাই না, আমি কিন্তু হোয়াটসঅ্যাপ দেখি না, ফেসবুক দেখি না, আমি গেম খেলি। গেম খেলতে আমার খুব ভালো লাগে। সেই ফেসবুক বা হোয়াটসঅ্যাপে তো একই, ফেসবুক খুললেই এখন যত নোংরা ধরনের রিলস, ভালো লাগে। আর হোয়াটসঅ্যাপ, হ্যাঁ বাড়ির লোকজনদের সাথে কথাবার্তা হয়। যাও পড়তে বসো, মাছ হোয়াটসঅ্যাপে বাড়ির লোকেদের সাথে কথাবার্তা হয়, ব্যাস। আগে ইউটিউবের ভিডিওগুলো দেখতাম, কিন্তু এখন সেগুলোও দেখতে ভালো লাগে না। এখন ভিডিওর নামে শুধুমাত্র বাড়ির কেচ্ছা আর তেলের ঝাল, পরকিয়া তো আছেই, তাই ওইগুলো দেখার ইন্টারেস্ট আমার হয় না। আমি মনে করি টাকা খরচা করে নেট ভরাবো তো কিছু এমন জিনিস দেখবো যেটাতে আমি ভালো কিছু শিখতে পারি। এ নয় কি যে লোকের কেচ্ছা কেলেঙ্কারিগুলো নেট খরচা করে দেব, সেটা বুদ্ধিমানের কাজ নয়। আর যারা কেচ্ছা কেলেঙ্কারি করছে তাদের ভিউজ বাড়িয়ে লাভই বাড়ে, তাই না? কোনো লাভ নেই। তো তোমরা তাদেরকে হেল্প করবে কেন ভিউজ বাড়িয়ে? এটা আমি মনে করি।
আমার নিজস্ব বলে না মতামত, আমি এটা বলছি না যে আমার মতো তোমরা, তবে যারা বুদ্ধিমান তারা এইটা কিন্তু চিন্তা করবে। তার থেকে বরঞ্চ অনেক কিছু ভিডিও আছে ইউটিউবে যেগুলো দেখলে অনেক কিছু শেখা যায়, অনেক কিছু ভালো জিনিস শেখা যায়, এডুকেশনাল, কুকিং করছে না কি, খারাপ যেমন ভিডিও ইউটিউবে আছে ভালো ভিডিও আছে, তো সেইগুলো দেখলে মনে হয় নিজের নলেজটা আরো বাড়বে। আমার সাথে যারা যারা একমত তারা কমেন্টে লিখবে। রান্না কিন্তু এই দেখো আজকে একটু আলাদা করলাম। কেন বলো তো কি আলাদা করলাম? সবকিছুই এক। পেঁয়াজ দিয়েছি, পাঁচফোড়ন ফোড়ন দিয়েছি, আর পেঁয়াজ পাঁচফোড়ন ফোড়ন দিয়ে রান্নাটা হচ্ছে। তার মধ্যে একটু কিন্তু কষানোর সময় গোলমরিচ দিয়ে দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়েছি, লঙ্কা গুঁড়ো দিয়ে দেখা যাক ট্রাই কেমন হয়। রান্নায় কিছু ট্রাই করতে বেশ লাগে, তাই না? চলো এবার হচ্ছে ঠান্ডায় মায়ের হাতের ব্যথা বেড়েছে, তোমাদের সবাইকে তো আগেই বলেছি। যেহেতু আগের বছর মায়ের হাতটা ভেঙে গেছিলো, তো এই দিদি এসে প্রত্যেক দিন মায়ের ফিজিওথেরাপি করে দিয়ে যায়, তাতে একটু ব্যথাটা কম হয়। আর চলো এবার আমি এই নোংরাগুলো ঝুড়ির মধ্যে রেখে দিই, আর মালাদিকে এই ঝুড়িটা দিয়ে দেব। মালাদি এই ঝুড়ির ময়লাগুলো বাইরে ফেলে দেবে। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। এখন 12:20 বাজে। আমার মোটামুটি সব কাজ কমপ্লিট হয়ে গেছে, রান্না হয়ে গেছে, ভাত বসিয়ে দিলাম, কারণ ভাতটা একটু গরম গরম খেতে ভাল লাগে শীতের দিনে। তো এখন কাজ তো কমপ্লিট হয়ে গেছে, ব্যাস আমার শান্তি। সকাল থেকে দৌড়াদৌড়ি আরম্ভ করি শুধুমাত্র কাজটা কমপ্লিট করার জন্য। আর তোমাদের চলো রান্নাঘরটা দেখিয়ে দিই। এই যে ভাত বসিয়ে দিয়েছি, আমার রান্নাঘর ক্লিন একদম। এই আমার খাওয়ার টেবিলও পরিষ্কার, চকচক করছে। এই হচ্ছে ব্যাপার। আর এখন 12:20 বাজে, বললাম না? তোমাদের সাথে শেয়ার করি আজকে কি কি রান্না করলাম। এই যে এইটা হচ্ছে পরশুদিনের রান্না, ফ্রিজে ছিল ভুলেই গেছিলাম। এটা হচ্ছে সেই এঁচোড়ের তরকারি, একটু ছিল সেটাকে গরম করলাম। আর এটা হচ্ছে মাছের ঝোল, আর এইটা হচ্ছে ভাজা। তো এই হচ্ছে আজকের দুপুরের লাঞ্চ মেনু। তাহলে কি লাঞ্চ মেনু হলো সেটাও তোমরা দেখলে। চলো আমার না একটু খিদে পেয়ে গেছে, কিছু খাওয়া যাক। আর পৌষ মাসের পর দেখবে অন্তত 3-4 দিন বাড়িতে লোকেরা পিঠেই খায়, তাই না? তোমাদের বাড়িতেও নিশ্চয়ই এর ব্যতিক্রম হয় না। টিফিনে দুধ পুলি, চা দিয়ে ভাপের পিঠে, টিফিনে পাটিসাপটা। আমাদের বাড়িতেও তার ব্যতিক্রম হচ্ছে না। খাচ্ছি, আর যেটা প্রবলেম হচ্ছে নাকটা বন্ধ। কালকে স্নান করেছি, আজকে যা ওয়েদার, স্নান করা ইচ্ছে নেই, সব বন্ধ করে দিয়েছি, সব বন্ধ।
চলো পিঠে খেতে খেতে ব্রেক নিচ্ছি, আবার তোমাদের সাথে দেখা হবে বিকেলবেলা। ততক্ষণের জন্য সঙ্গে থাকো, দেখতে থাকো ময়ূরিকা লাইফস্টাইল। গুড ইভিনিং, এখন বাজে 6:30, কিন্তু বাইরের অবস্থা দেখে মনে হচ্ছে 8টা বাজে, আর আমার অবস্থা খুবই শোচনীয়। সাংঘাতিক সর্দি, দেখছো মুখ ফুক ফুলে গেছে একদম, আর চোখ থেকে অনবরত জল পড়ছে, হাঁচি হচ্ছে, মানে সাংঘাতিক অবস্থা। তো এই নিয়ে চলছে কাজকর্মে ছুটি নেওয়া চলবে না, তো করছি। ভালো লাগছে না, মাঝে মাঝে মনে হচ্ছে গরম গরম জিনিস খাই, আবার গরম জিনিস খেতে গেলে সেটাও তো নিজেকেই করতে হবে, সুতরাং সেটাও আলিশি লাগছে, তো মোটামুটি রাতের কাজকর্ম আমার হয়ে গেছে কমপ্লিট। এবার বিস্কুট না দুটো খেতে মানে মন চায় না, এটা না? হ্যাঁ জানি, যা হাতে আসবে। এইটা আমার ছোটবেলাকার একটা স্মৃতি তোমাদের সাথে শেয়ার করব। এই বিস্কুটগুলো এখন এলাইচি বিস্কুট নামে পরিচিত। তো এই বিস্কুটগুলো আমার বাবা আনতো, তখন নাম ছিল বিল বিস্কুট। হ্যাঁ, তো আমি ছোটবেলায় যখন দুধ খেতাম তখন এই বিল বিস্কুটগুলো ছোট ছোট বলে দুধের সাথে প্রায় 5-10টার মতো এরকম করে ভেঙে দুধের মধ্যে দিয়ে দুধটাকে মিশিয়ে খেতাম, বেশ আইসক্রিম ফিল হতো। তো ছোটবেলা থেকে এই বিস্কুটটা আমার ভীষণ প্রিয়, এখনো। এই জন্য বাজার থেকে খুঁজে খুঁজে আমি এই বিস্কুটটাই আনি। তো যেটা বলছিলাম, কমপ্লিট হয়ে গেছে, আর আমার সেরকম কোনো কাজ নেই, গলা ফলা চুলকাচ্ছে। এবার সন্ধ্যেবেলা মেয়েকে পড়তে বসাবো, এটা একটা বড় কাজ, এডিটিং আছে, সবকিছু আছে। তবে এই ওয়েদার একটু চেঞ্জ হওয়া ভালো, কারণ এই ঠান্ডাটা জাস্ট নেওয়া যাচ্ছে না। ভগবান যখন দেয় না, ছাপ্পার ফাড়কে দেয়। শীত দিল ছাপ্পার ফাড়কে, তো শীত যখন ভগবান ছাপ্পার ফাড়কে দিয়েছে, মনে হয় গরমটাও তাই দেবে। তো এখন যেরকম ছিটেফোঁটা গঙ্গা জল ছেটাচ্ছে, বৃষ্টি হচ্ছে, তখনও যেন হয়, এই আশা রাখি। সেই আশা রেখেই আজকের ব্লগটাও আজকে ব্লগটা শেষ করব। কাল আবার একটা নতুন সকাল, একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো। তো আজকের মতো